বাপদাদার পুরাতন দলিল খুঁজে বের করার সহজ পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এই পুরাতন দলিল খুঁজে পাচ্ছে না হাজার হাজার মানুষ। অনেকে আছে একটা পুরাতন দলিলের কারণে জমিতে দখলে যেতে পারতেছে না, কোটি কোটি টাকার জমি অন্যজনে বুক দখল করতেছে। এই মূলত এই পুরাতন দলিলটা কীভাবে খুঁজে বের করবেন এই বিষয় নিয়ে আমি দুটো পরামর্শ দেবো আপনাদেরকে। এই দুটো পরামর্শ নিয়ে যদি আপনারা কাজে আগান সেক্ষেত্রে আপনি পুরাতন দলিল খুঁজে পাবেন, এটা 100%। এক নাম্বার হচ্ছে জেলা রেকর্ড রুমের মাধ্যমে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনার নামে খতিয়ান থাকে, আপনার বাপদাদার নামে খতিয়ান থাকে, এই খতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলনের মাধ্যমে। মূলত প্রথমে জেলা রেকর্ড রুমের বিষয়টা একটু ক্লিয়ার করি। যখন জেলা রেকর্ড রুমে যাবেন, জেলা রেকর্ড রুমের মধ্যে বিভিন্ন ধরনের সূচিপত্র লেখা থাকে। এক নাম্বার দাদা গ্রহীতার নাম দিয়ে একটা সূচিপত্র থাকে। দ্বিতীয় নাম্বার আমার দলিলের এই তারিখ এবং রেজিস্ট্রেশন সাল দিয়ে একটা সূচি বই থাকে। এছাড়াও দলিলে উল্লেখিত তফসিলের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে একটা সূচি বই লেখা থাকে। এটা ছাড়াও আপনার দলিলের টিপসই বালাম বইয়ের মাধ্যমেও একটা সূচি বই থাকে। যদি আপনি সম্পূর্ণ প্রসেসগুলো শেষ করেন, যদি খুঁজে না পান, তখন কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, দেখবেন আপনার বাপদাদার নামে কোনো ধরনের রেকর্ড আছে কি না। দেখা যাচ্ছে এসে রেকর্ড আছে আপনার বাপদাদার নামে। যদি এসে রেকর্ড থাকে তাহলে এসে রেকর্ডের একটা ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করবেন বা সূত্রবর্চা উত্তোলন করবেন। সূত্রবর্চার কাজ কি? সূত্রবর্চা হচ্ছে যখন আপনার বাপদাদার নামে রেকর্ডটা করা হচ্ছে, কিসের ভিত্তিতে রেকর্ড করা হলো এটা তথ্য পাবেন, পুরাতন দলিল নাম্বারও পাবেন।